আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটা যে আমার লাইফস্টাইল বা আমার জীবন সম্পর্কে একটা ভিডিও আপলোড করতেছি। অনেকে জানতে চাইছেন যে আমি কিভাবে এ পর্যায়ে আসলাম, বা আমি বাংলাদেশ কি করতাম, বা আমি কেন বিদেশে আসলাম। তো আসলে এই প্রশ্নের উত্তরগুলোই আজকে এই ভিডিওতে শেয়ার করবো, যে আমার লাইফস্টাইল সম্পর্কে। প্রথমত যে আমি বিদেশ কেন আসলাম এটা বলি। তো আমি যখন স্কুলে লেখাপড়া করতাম, তো যে কোনো কারণবশত যে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি। তো তারপরে যে দেশে ঘোরাঘুরি করতাম। তো আসলে আমি প্রবাসে আমার নিজের ইচ্ছায় আসছি, ঠিক আছে। আমি ফ্যামিলি থেকে তেমন চাপ সৃষ্টি করে নাই, কারণ ওই সময় আমার বাবা বিদেশ ছিল এবং কি আমার দুই ভাই বিদেশ ছিল। তো ওই সময় ফ্যামিলি থেকে তেমন চাপ সৃষ্টি করে নাই যে তোরে প্রবাসে যাইতে হইব বা বিদেশ আসতে হইব, টাকা ইনকাম করতে হইব, তেমন কোনো প্যারা দেয় নাই। শুধু এমনিতে বলছিল যে তুই বিদেশ আসবি কিনা, তখনও আমি রাজি হয়ে গেছি, ঠিক আছে। আমার মাথা তখন এত কিছু চিন্তা আসে নাই, রাজি হয়ে গেছে। আমি বলছিল যে বিদেশ আসবি নি, আমি ওর এক কথা বলে দিছি যে যামু। তো আর কি 2020 সালে মেবি ফেব্রুয়ারির 12 তারিখে আমি সৌদি আরব আসলাম। তো এখন দেখতে দেখতে আমার 4 বছরের উপরে হয়ে গেছে প্রবাস জীবন। আর কন্টেন্টের জগতে আমি কিভাবে আসলাম, তো মূলত দেশে থাকতে আমি আমার এক সাদিকের বন্ধু আছিল, তো তার সাথে আমি হালকা পাতলা ভিডিও বানাইতাম। তো সেখান থেকে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে, বা ওই দেশে থাকতে বেশিরভাগই ফানি ভিডিও বানাইতাম, মানে অন্যজনের বন্ধুর একটা চ্যানেলের মধ্যে। তো এখন বন্ধুর চ্যানেলটা নাই, ফানি ভিডিওর চ্যানেলটা নাই। তো তারপরে আমি আমার আইডিতে মাঝে মধ্যে ভিডিও ছাড়তাম, ঠিক আছে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের এরকম, মানে শর্ট টিকটক আকারের ভিডিও ছাড়তাম। তো পরে একদিন একজন ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই পরামর্শ দিল, ভাই আপনার অভিজ্ঞতা আছে যে আপনি পেজ নিয়ে কাজ করেন বা পেজে ভিডিও আপলোড করেন। তো সেই একটা চিন্তা ভাবনা করলাম, আসলে ঠিক আছে যে আইডিতে পোস্ট করতাম, যদি ভিডিও পোস্ট করতাম, যদি আইডিতে ভিডিও পোস্ট করতাম, তাহলে দেখা গেছে বন্ধু বান্ধবরা দেখতো বা এলাকার মানুষরা দেখতো। তো অনেকে অনেক কথা বলতো, হাহারি এক দিত, বা অনেকে এমনও বলছে যে পাগল এই সেই হ্যানতেন। যাই হোক, তারপরে আমি ভাবলাম যে ছোট ভাই বলতেছে যে পেজ নিয়ে আপনি কাজ করেন, ভালো হইব। তো আমিও মনে করলাম যে আসলে এটা ভালো বিষয়, যে আমার ভিডিও ভাইরাল হোক বা না হোক, অন্তত পক্ষে তো মানুষ দেখবে না, ভাইরাল হইলে হয়তো বা চিনতে পারবে। তো আমি মেবি 1 বছর আগে যে পেজ খুলছিলাম, ওই সময় একটা প্রথম নাম দিয়েছিলাম যে জুনিয়র রিপন। তারপরে আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে 2-3 মাস ভিডিও আপলোড করবো, যদি হয় তাইলে আমার ভাগ্য ভালো, আর যদি না হয় তাইলে কোনো আফসোস নাই। তো আমি টানা কাজ করতেছি 3 মাসের মতো। পরে দেখি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার। তো আলহামদুলিল্লাহ, সেই ভাইরাল হওয়ার পর থেকে আমি চাচ্ছি কি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি। যে আমার কথা হচ্ছে, আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা সাপোর্টে আজকে আমার 82,000-এর পরিবার। যাক আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। যাক, অনেক কষ্ট করছি অনলাইন জগতে, ঠিক আছে। আগে কি পরিমাণ কষ্ট করছি, এই কষ্টের খবর কেউ নিব না। কিন্তু এমন মানুষ মনে করে কমেন্টে রিপ্লাই না দিলে মনে করে ব্যবসাপ বাইরে গেছে এসি। আমি এমনও মাস গেছে যে 100-120টা ভিডিও বেরা বানাইছি। 120টা কামকালি কথা না ভাই, একটা টপিক নিয়ে ভিডিও বানান এত সোজা কথা না। যদি আমি সম্পূর্ণ কথাগুলো বলতে চাই তাহলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাইব, ঠিক আছে। তো এখানে হালকা পাতলা সমাপ্ত করে দিলাম। এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।